আজকে আপনাদের সাথে আমি একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করতে যাচ্ছি। আসলে আজ সকালে যখন কাজে বসি, তখন আমার একটা সাইটে অ্যাক্সেস নিয়ে আমি একটু গুলিয়ে ফেলি। এমনটা আমার সাথে প্রায়ই হয় যে, আমি একটা পাসওয়ার্ড নতুন ক্রিয়েট করলাম এবং সেটা ভালোভাবে সংরক্ষণ না করার কারণে পরবর্তীতে দেখা যাচ্ছে যে, পাসওয়ার্ড হারিয়ে যায় বা নতুন করে আবার ফরগেট পাসওয়ার্ড দিতে হয়। এটা একটা হ্যাসেল আসলে আমার জন্য। আগে যদিও আমি Google পাসওয়ার্ড ম্যানেজার ইউজ করতাম। আপনারা অনেকে হয়তো ইউজ করেন। বাট ওটা অনেকটাই রিস্কি। যেমন কোনো ম্যালওয়্যার অ্যাটাক হলে বা কোনো ফিশিং লিংকে ক্লিক করে আপনার যেকোনোভাবে ইজিলি এটা হ্যাক হয়ে যায় বা হ্যাক হ্যাক হয়ে গেলে আপনার এই পাসওয়ার্ড গুলো সব হ্যাকারদের কাছে চলে যায়। তো সেইখান থেকে অ্যা একটু বেটার সিকিউর একটা সলিউশন হতে পারে Bitwarden এর পাসওয়ার্ড ম্যানেজার। এটার মাধ্যমে অনেক সিকিউরলি অল টাইপ অফ পাসওয়ার্ড আপনারা সিকিউর করতে পারবেন আরকি। তো আমি অলরেডি এটা অন্য একটা প্রোফাইলে ইউজ করি। বাট আজকে ডিফারেন্ট একটা প্রোফাইলে কাজ করতেছিলাম। তো সেখানে এটা ছিল না এড করা। তো আমি এটা আরকি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এটা জাস্ট ইন্টিগ্রেট করলাম। এবং আপনারাও এটা করতে পারেন। যারা কর্পোরেট লাইফ বা অনলাইনে টুকটাক কাজ করেন এবং পাসওয়ার্ড ম্যানেজ করতে হয়। অনেক সাইটে অ্যাক্সেস বা আপনার কার্ডের পিন বা যেকোনো ধরনের নোট সবকিছু আপনারা এখানে সিকিউর করে রাখতে পারবেন। আ একটু আমি যদি বিস্তারিত দেখাই, আমি অলরেডি এটা সেটআপ করে ফেলছি এটাই। সো আমি যদি আপনাদের দেখানোর জন্য অন্য একটা প্রোফাইলে এটা সেটআপ করি। সো লাইট ওয়েব। ওকে। সো এই প্রোফাইলটা আমি এটা সেটআপ করে আপনাদেরকে দেখাই। আপনারা জাস্ট Google Chrome এ যদি Bitwarden লিখে সার্চ দেন, এটা চলে আসবে। ফার্স্ট যে Bitwarden পাসওয়ার্ড মাইগ্রেশন। ওকে। সো এখান থেকে আপনারা গেট স্টার্টেড ফ্রি এখানে ক্লিক করবেন। এটা অবশ্য পেইড অনেক প্যাকেজ আছে। এই প্ল্যানগুলো না নিয়ে আপনারা জাস্ট ফ্রিতে করতে পারেন। বাট বিজনেসে ওরা ফ্রি কোনো রাখে নাই, অপশন রাখে নাই। পার্সোনাল এ ক্লিক করবেন। সেখান থেকে নিচে গেলে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট। এখান থেকে জাস্ট আপনার মেইল দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। এটা আমি যে প্রোফাইলে করতে যাচ্ছি। এখন মেইল দিয়ে এটা সাইন আপ করার পরে আ ইমেইলে একটা চলে যাবে, আপনার লিঙ্ক চলে যাবে। সেই লিঙ্কে আপনি ক্লিক করলে এটা ভেরিফাই করে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে জাস্ট নিজের মতো একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে। সেটা কেটে দিয়ে সো আমি সাজেস্টেডটাই আমি নিলাম। ওকে। সো এটা আবার এইটা কিন্তু জাস্ট একটা পাসওয়ার্ডই আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে। ওকে। সো আমি পাসওয়ার্ডটা সিকিউর করে রেখে দিলাম। এখন এদের যে এক্সটেনশন সেটা এড করার অপশন দিবে। এখানে গেট দ্য এক্সটেনশন এ ক্লিক করলে এক্সটেনশনটা Google Chrome এ এড করে নিলাম। নেয়ার পরে এক্সটেনশন এড করার পরে এখান থেকে জাস্ট এটা একটু অ্যাক্টিভ করে নিতে হবে। এটা লগইন করতে হবে যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ড দিয়ে আমি এখানে একটু পিন করে রাখি এটা। যাতে আমার এখানে সামনে দেখায়। আচ্ছা, এটা ১ম এ ডিসেবল থাকে। এটা লগইন করার পরে অ্যাক্টিভ হয়। আচ্ছা, এটা দিয়ে স্টোর পাসওয়ার্ড আমি আর পাসওয়ার্ডটা শো করলাম না। ওকে। সো এখান থেকে আমি এটা অ্যাক্টিভ করলাম। ডিসেবল থাকে। এটা এনেবল করলাম। করার পরে এটা আমার এখানে সেটআপটা হয়ে গেল। এখন ওই যে অ্যাকাউন্টে গিয়ে লগইন করে এটার যে ওয়েবসাইটে যেখানে আসলে আপনার পাসওয়ার্ডগুলো স্টোর থাকবে। এটা তো জাস্ট এক্সটেনশন। এক্সটেনশন থেকে আপনাদের আ যে সাইটগুলোতে লগইন করার সময় আপনার পাসওয়ার্ডের প্রয়োজন হয় সেখানে এটা আ যেমন Google পাসওয়ার্ড ম্যানেজার থেকে সাজেস্ট করে তেমন পাসওয়ার্ডটা সাজেস্ট করবে এবং এখানে প্রতিবার আপনার আ Bitwarden এর পাসওয়ার্ডটা দিতে হবে। সো এটা ভালো করে মনে রাখতে হবে জাস্ট এবং এখানে আপনি পাসওয়ার্ডগুলো সংরক্ষণ করতে পারবেন। আচ্ছা, Bitwarden অ্যাকাউন্টের মধ্যে এখানে এর ভিতরে কোনো ওয়েবসাইট অ্যাক্সেস বা আপনার Facebook, Insta র যে পাসওয়ার্ডগুলো সেগুলো রাখতে পারবেন। কার্ড টাইপের যে আ কার্ডের যে ইনফরমেশন সেগুলো সেভ করে রাখতে পারবেন। যেমন হঠাৎ করে প্রয়োজন হলে আপনি এখান থেকে নিয়ে কাজে লাগাতে পারবেন। এখানে অপশন আছে যেমন কোন কোম্পানির কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড এবং আ এক্সপিরেশন ডেট, ইয়ার, সিভিভি সবকিছু এখানে খুব সিকিউরলি রাখতে পারবেন। জাস্ট আপনার Bitwarden এর পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। এছাড়া আপনার আইডেন্টিটি কার্ড যদি অনেকের নাম্বার মনে থাকে না কাজের সময়।
এটা আমরা বাঙালি আমাদের এটা প্রায়ই হয়। আমরা যদি এর অল্টারনেটিভ আরেকটা হতে পারে যে প্রত্যেকের আমি যেটা করি পার্সোনালি প্রত্যেকের আইডি কার্ডের খুব সুন্দর একটা ক্লিয়ার ছবি তুলে অথবা স্ক্যান করে এটা আপনারা কিন্তু Google Drive এ আপলোড করে রাখতে পারেন। সো আপনি যদি আইডি কার্ড সাথে নাও থাকে, আপনি দূরে কোথাও হঠাৎ করে লেগে গেল, দূরে আছেন, তখন কিন্তু আপনি সেখানকার ওয়াইফাই বা ফোনের আ ইন্টারনেট দিয়ে আপনার Google Drive থেকে এটা খুব ইজিলি আ ইউজ করতে পারেন ইনফরমেশন গুলো নিয়ে। সো এই হ্যাসেলটা কিন্তু অনেক সময় অনেকেই পোহাতে হয় যে আইডি কার্ড নিয়ে আসতে ভুলে গেছি, কোনো একটা সার্ভিস নিতে পারছি না। সো আপনারা ওই ট্রিক্সটা ইউজ করতে পারেন। আবার ইনফরমেশন, পাসওয়ার্ড বা এগুলো সেভ করার জন্য এই ভিডিওটা এখানে একটা খুব সুন্দর অপশন আছে। এটাও আপনারা ট্রাই করতে পারেন। সো এখানে আপনারা আমি যদি আপনাকে একটা জাস্ট সেভ করে দেখাই লগইন অ্যাক্সেস। Facebook এর পাসওয়ার্ড সাপোজ আমি অবশ্যই সঠিকটা দিব না। এখানেও আছে। এখানে ক্যাটেগরাইজ করা যায়। এখানে যদি নতুন ফোল্ডার আপনার আগে থেকে ক্রিয়েট করে রাখা যায়। এখানে নো ফোল্ডার, এখানে ফোল্ডার ক্রিয়েট করে রাখলে সেই ফোল্ডার ওয়াইজ ক্যাটেগরাইজ করে এগুলো রাখা যায়। যেমন আমি ইউজার নেম পাসওয়ার্ড যেটা আছে সেটা থাকলো। আমি জাস্ট সেভ দিলাম। facebook.com অবশ্যই Facebook এর URL টা দিয়ে দিতে হবে। যাতে আপনার এইখানে এসে আপনার পাসওয়ার্ডটা সাজেস্ট করে। সো আমি এই পাসওয়ার্ডটা সেভ করে রাখলাম এখানে। সেভ। ওকে। অটোমেটিক। এখানে শো করবে। রিফ্রেশ। আচ্ছা। এখানে আমি পাসওয়ার্ড দিয়ে ঢোকার পরে এখানে আমার আইডেন্টিটিটা সিলেক্ট করা আছে। এজন্য দেখাচ্ছে না। অল আইটেম সিলেক্ট করলে এখানে আমি যে আ Facebook পাসওয়ার্ড যেটাই সেভ করেছি সেটা এখানে দেখাবে এবং যতগুলো আপনি শো করবেন এখানে সবগুলো দেখাবে। আচ্ছা। তারপরে আমি যদি এখানে এখন Facebook এ এসে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন। জাস্ট এখানে ক্লিক করলাম, আমার এখানে চলে আসলো। এভাবে কিন্তু আপনারা খুব ইজিলি ইউজ করতে পারেন এটা। বলা যায় Google পাসওয়ার্ড ম্যানেজারের একটা অল্টারনেটিভ বাট ইন এ সিকিউর ওয়ে। অনেক সিকিউর ওটার থেকে। যেহেতু Google এর যদি কোনোভাবে অ্যাক্সেস হ্যাকাররা নিয়ে নেয় তারপরেও কিন্তু এটার যে পাসওয়ার্ড আপনার কাছে জাস্ট একটা যে পাসওয়ার্ডটা আপনি মনে রাখছেন এখানে দেওয়ার জন্য, লগইন করার জন্য আসলে। এখানে Bitwarden এর সাইটে লগইন করার জন্য যে পাসওয়ার্ডটা আপনার লাগবে, এই পাসওয়ার্ডটা না জানলে কেউ আপনার এই ভল্টে অ্যাক্সেস নিতে পারবে না। সো হ্যাকারের হাতে যদি আপনার মেইল অ্যাকাউন্ট, Google অ্যাকাউন্ট সবকিছু চলে যায়, তারপরেও আপনার পাসওয়ার্ড গুলো সিকিউর থাকবে এবং এভাবে আপনি আপনার প্রয়োজনীয় সময়ে পাসওয়ার্ড গুলো ইউজ করতে পারবেন। আবার এটা সিকিউর থাকলো। সো এটা আমার কাছে মনে হয় যে অনেক ইফেক্টিভ একটা টুল। যেটা আমি ইউজ করি রিসেন্টলি আমার এক ফ্রেন্ডের থেকে এটা সাজেস্টেড। আসলে খারাপ সময় না আসলে তো বোঝা যায় না যে এই যে সতর্কতা, এই যে সাবধানতাগুলোর আসলে মানেটা কি? এগুলো যদি কখনো কেউ সার্ভার অ্যাটাক এর আন্ডার এ পড়ে, তখনই সে বুঝবে যে তার কর্পোরেট লাইফ বা প্রফেশনাল লাইফ এ কেমন ইফেক্ট করতে পারে এবং এই যে ছোট, ছোট যে ট্রিকস গুলো, এগুলো কিন্তু সুন্দরভাবে এই অনেক বড়, বড় বিপদগুলো রক্ষা করে দিতে পারে। এছাড়াও আমি অনেকগুলো আ এক্সটেনশন এবং টুল ইউজ করি। যেগুলো আপনারা চাইলে আমি অন্য একটা ভিডিওতে অন্যদিন বিস্তারিত জানাবো। যদি আপনাদের জানার ইচ্ছা থাকে, আগ্রহ থাকে আপনারা কমেন্টে জানাবেন। আ আমি আপনাদেরকে এ বিষয়ে অবশ্যই জানাবো। যেগুলো আসলে নতুন হিসেবে একদিনে জানতে পারা এটা আসলে অনেকটা উপকারী হবে আমি মনে করি। কারণ আমি নিজেও আ এগুলো একদিনে পাই নাই একসাথে। আমি আমার ৬-৭ বছরের প্রফেশনাল লাইফ এ দেখা যাচ্ছে যে প্রয়োজনে যখন যেটা প্রয়োজন হয়েছে তখন সেটা রিসার্চ করে টুকটাক আ পেয়েছি এবং আমার সঙ্গে সেগুলো কালেক্ট করে রেখে দিছি। সো আপনারা চাইলে এটা আমি একদিন শেয়ার করব। টিল দেন আল্লাহ হাফেজ।